বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। আজও একটা বরাবরের মতো ব্লগসটা শুরু করেছি সকাল থেকে আমি শুরু করেছি। আর আজকে কি কাজ করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আপনার সাথে আমি কি শেয়ার করব। আজকে শেয়ার করব, আমি কিছু কথা বলবো। কিছু কথা আসলে অনেক কিছু আমরা জানি না, আর কিছু মজার কথা বলবো, কিছু হাদিসের কথা বলবো। এই যে আমরা অনেক সময় অনেক কিছুই জানি না। আগে কিন্তু আরজাইল আমাদের সামনে কিন্তু মানুষের রূপ ধরে আসতো, আর কেন পরবর্তীতে মানুষের রূপ ধরে আসে না সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। আর প্রথমে কিন্তু আমি বলতেছি যে মুসা নবী কিন্তু আমাদের নবী, খুবই গরম নবী ছিলেন। আর উনি কিন্তু আল্লাহর সাথে কিন্তু উনি নিজেই কথা বলতেন, আর উনি এমন গরম নবী ছিলেন। আর আমার টাইটেল থেকে বুঝতে পারতেছেন আমি আজকে আপনার সাথে কি কথা বলতে চাচ্ছি। আর উনি এমন গরম নবী ছিলেন, উনি আরজাইলের সাথে তুমুল ঝগড়া করতে করতে একসময় আরজাইলকে থাপ্পড় মেরে আরজাইলের চোখই খানা করে ফেলছিলেন। কিভাবে খানা করছিলেন আমি আপনার সাথে শেয়ার করতেছি, সব কিছু ঘটনা খুলে বলতেছি। যখন ওনার মৃত্যুর সময় আসলো, তখন আরজাইলকে আল্লাহ পাঠালেন, বললেন যে যাও তুমি, ওনার তো মুসার তো মরণের টাইম হয়ে গিয়েছে, ওকে আসতে হবে এখন আমার কাছে, ওকে নিয়ে আসো। আরজাইল কী করলো, উনি আসলো, এসে কী করলো, ওনার রুমে ঢুকে গেল মানুষের রূপ ধরে। ঠিক আছে, এসে রুমে ঢুকে পড়লো আরজাইলে মানুষের রূপ ধরে। আর মুসা নবী তো গরম নবী, উনি বললেন কে তুমি? উনি বলল যে আমি এসেছি আপনার রুহু কবজ করতে, আপনার রুহু নিতে। তা বলল ঠিক আছে আসো বসো। তে কী করলো, আরজাইল বসলো, তারপরে বলল তুমি যে আমার রুহু নিবা, ঠিক আছে তুমি কীভাবে নিবা, কোথা থেকে নিবা, কীভাবে নিবা? তারপরে বললো ঠিক আছে আমি আপনার রুহু আমি নিব চোখ দিয়ে। কারণ হচ্ছে ওনার আস্তে আস্তে রাগটা বাড়তেছে, কারণ আমি পরবর্তীতে বলতেছি কিসের জন্য ওনার রাগ বলতেছে আপনার রুহু আমি চোখ দিয়ে নিব। তে বলল মুসা নবী বললেন আমার চোখ দিয়ে নিবা, আমি তো আল্লাহর নূর দিয়ে চোখ দিয়ে, আমি আল্লাহর নূর দেখেছি, এই চোখ দিয়ে তুমি কিভাবে নিবা? তারপরে বলল ঠিক আছে আপনার হাত দিয়ে আমি এই রুহু নিব। বলতেছে তুমি তো আমার এই হাত দিয়ে নিতে পারবা না, আমি ওই রুহু দিয়ে আমি তাওরাত কিতাব ধরেছি, তুমি এই হাত দিয়ে তুমি আমার রুহু নিতে পারবা না। আমি এই রুহু এই তাওরাত কিতাব আমি স্পর্শ করেছি এই হাত দিয়ে। তারপরে বলতেছে ঠিক আছে আমি আপনার পা দিয়ে রুহুটা নিয়ে নেই। বলতেছে না, আমি পা দিয়েও তুমি নিতে পারবা না, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে তুর পাহাড়ে উঠেছি, তুমি তাহলে কিভাবে নিবা তুমি পা দিয়ে? তখন কি করলো, আরজাইলের রাগ উঠে গেল, বলল ঠিক আছে আমার যখন যেমন ইচ্ছা তেমন দিয়ে আমি নিয়ে নেব। তখনই কি করলেন মুসা নবীর, ওনার রাগ উঠে গেল, থাপ্পড় দিয়ে দিলেন। থাপ্পড় দিয়ে ওনার চোখ একটা ডুসি মারলেন, ডুসি মেরে ওনার চোখ একটা থাপ্পড় দিয়ে চোখ খানা করে ফেললেন, অন্ধ করে ফেললেন। আরজাইলে বলল আল্লাহ এটা কেমন নবী আর কী ধরনের মানব, আল্লাহ আমাকে পাঠালেন ওনার রুহু নিতে। উনি কী করলো, ওনার জান নিয়ে দৌড়ে কী করলো, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে গিয়ে বললে হে আল্লাহ, এমন কী নবী বানালেন আর কী মানব বানালেন, আমাকে পাঠালেন ও রুহু নিয়ে আসতে, উনি আমার চোখ খানা করে ফেলছে, ওই দেখেন আমার চোখ খানা করে ফেলছে। আল্লাহ বললেন ঠিক আছে, আল্লাহ তো সবই জানতেন, কিন্তু আল্লাহ দেখতেছেন সব কিছু, আল্লাহ তো সব কিছুই দেখেন। আল্লাহ বললেন ঠিক আছে যাও, তোমার চোখ আমি ভালো করে দিচ্ছি। আল্লাহ চোখ ভালো করে দিলেন, আর বললেন ঠিক আছে। ওই তখন থেকে আল্লাহ এই আরজাইলের আরও পাওয়ার বাড়িয়ে দিলেন। তখন থেকে আর আরজাইলকে মানুষের রূপ ধরে আর দুনিয়াতে পাঠালেন, তখন থেকেই
মানুষের রূপ মানে ধরে পাঠানো করা বন্ধ করে দিলেন, যে তুমি আর মানুষের রূপ ধরে যাবা না, মানুষের রূপ ধরে মানুষের জান কবজ করবা না, মানুষের জানকে আনবা না, তুমি অদৃশ্য হয়ে মানুষের জান আনবা। ওই তখন থেকে কিন্তু মুসা নবীর আমল থেকে কিন্তু অদৃশ্য হয়ে শুরু হলো মানুষের জান নেওয়া। ঠিক আছে, বুঝতে পারতেছেন? তখন থেকে কিন্তু শুরু হয়েছে ওই মুসা নবীর আমল থেকে। আল্লাহ মুসা নবীকে ডাক দিলেন, এই মুসা তুমি আসো, তুমি তো দুনিয়াতে থাকতে চাও, ঠিক আছে, তুমি কেন এই কাজ করলা? তুমি যখন দুনিয়াতে থাকতে চাও, তোমার যে একটা গাবি আছে, অনেক সময় আদিসে গাবি আসছে, গাদা আসছে, অনেক কিছুই আসছে, যে তুমি এই গাবির উপরে কি গাদার উপরে আটটা রাখো, তোমার হাতের তালুতে যে লুমগুলা আসছে, এই প্রত্যেকটা লুমের 1000 বয়স মানে বয়স উনি বাড়িয়ে দিলেন। প্রত্যেকটা রুমের একটা রুমের 1000 করে তোমাকে আমি বয়স বাড়িয়ে দিলাম দুনিয়াতে, তুমি দুনিয়াতে থাকবা, তুমি যখন দুনিয়া থেকে আসতে চাইছো না, তুমি দুনিয়াতে থাকবা। তখন মুসা নবী বললেন, হে আমার আল্লাহ, আপনি কি বলতেছেন? আমি হচ্ছে আপনার পাগল। সে কি করছে জানেন? সে প্রথমেই আমার রুমেতে ঢুকেছে, সালাম তো দেই নাই, সেটাও অন্যায় করেছে। তারপরে সে আমাকে কি বলতেছে তার যেমন ইচ্ছা সে তেমনি আমাকে রুহটা নিয়ে নেবে। আপনার কথা বলে নাই। তখন যদি আপনার কথা বলতো, যে আমার আল্লাহ যেদিকে দিয়ে বলেছে সেদিকে দিয়ে আপনার কথা বলতো, যে আপনি অনুমতি দিয়েছেন, আপনার কথা বলতো, যে আপনি যেদিকে দিয়ে বলেছেন, আমার আল্লাহ যেদিকে দিয়ে বলেছে আমি সেদিকে দিয়ে তোমার রুহ নিয়ে নিব, আমি কখনোই কোনো কিছু বলতাম না। এ আল্লাহ, আপনার কথা যে কোনো কিছু কেউ বলবে না, আমি সে কেন আর যাইল কেন, আমি যদি তার হাতের সামনে থাকে আমি পেতাম, তাকে আমি মেরেই ফেলতাম। আল্লাহ সে কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। মানে মুসা নবী এত গরম নবী ছিলেন, খুবই গরম নবী ছিলেন। সেটাই আপনি আজকে আপনাদের সাথে তুলে ধরা। মানে তখন থেকেই আরজাইল অদৃশ্য হয়ে মানে মানুষের সামনে আসে, আর তখন থেকে কিন্তু সে মানুষের রূপ ধরে আসতো, আইসা মানুষের জান নিয়ে নিত। ওই মুসা নবীর আমল থেকে তখন থেকে একই সে অদৃশ্য হয়ে আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিলেন। আর আল্লাহ বললেন, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তুমি যাও, তুমি আর মানুষের রূপ ধরে আর যেতে হবে না, মানুষের কাছে আর তুমি কি করতে হবে না, অদৃশ্য হয়ে যাবা তুমি, তোমাকে পাওয়ার বাড়িয়ে দিলাম। সে খুশি হয়ে গেল, আর যাইলো খুশি হয়ে গেল। এদিকে মুসা নবীও আল্লাহকে খুশি করে ফেললেন, আর মুসা নবীর যতটুকু হায়াত ছিল আল্লাহ ততটুকু হায়াত দিয়ে দিলেন। এই তো কথা বলতে বলতে আমি অনেক কিছু কাজ করে ফেলেছি। এখন ড্রাগন ফলটা আমি কেটে আমার 2 ছেলেকে, খালিদকে, ওমরকে দিয়ে দিব। আর এই কাজগুলোই করতেছি, আর কোনো কিছুই আজকে আমি রান্না কোনো কিছু দেখাবো না, সংসারে কোনো কিছু কাজ দেখাবো, শেয়ার করব, আর কিছু ভয়েস আর দিব না। আর যতটুকু বলেছি প্লিজ একটু শোনার চেষ্টা করবেন। আমি এখন থেকে আপনাদেরকে কিছু ছোটো কিছু আদেশ শোনানোর চেষ্টা করব, যদি শুনতে চান শুনবেন। আর প্লিজ আমার এই ভিডিওটা যদি কথা এবং কাজে কোনো অংশে যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর অল বাটনে ক্লিক করে দিতে পারেন। আর যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব, সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে, আর তখন আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর ভালো কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কেমন আপনাদের কাছে লাগে। আর যদি কমেন্ট করে জানান, এটাই আমার কাছে ভালো লাগে। আর বিয়ের কথা তো বলবোই না, বিয়ে কেন হচ্ছে না সেটাও আমি আর বলবো না, আর কোনো কিছু বলবো না বিয়ের সম্বন্ধে, হলে হোক না হলে নাই, যারপর আমি ভিডিও দেওয়া বন্ধ করব না। দেখি কি হয়, মানে ভাগ্য কোথাও কীভাবে লেখা আছে ইউটিউবেতে, সেটাই দেখব।
আচ্ছা, আর দেখতে থাকেন, কি আর বয়েজ আর দেব না, দেখতে থাকেন আমার ভিডিওটা। ভয়েস অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও দেখতে থাকেন।